বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের যেসব নেয়ামত আমরা উপভোগ করি তার মধ্য থেকে অন্যতম একটি নেয়ামত হলো সন্তানাদি। এই সন্তানকে যদি সঠিকভাবে পরিচর্যা করা যায় এবং সন্তানের যত হকুক অধিকার সমূহ রয়েছে এগুলোকে যদি যথাযথভাবে আদায় করা যায় তাহলে এই সন্তান হতে পারে দুনিয়ার জীবনে আমাদের কল্যাণের কারণ এবং পরকালে মুক্তির মাধ্যম। উপরন্তু তার হকসমূহ যদি যথাযথভাবে আদায় না করা হয় এবং সন্তানকে সঠিকভাবে পরিচর্যা না করা হয় তাহলে এই সন্তান দুনিয়ার জীবনে তো অবশ্যই আমাদের অকল্যাণ ডেকে নিয়ে আসবে, পরকালে আমাদের মুক্তির ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। এজন্য সন্তানকে সঠিকভাবে তারবিয়া প্রদান করা এটি বাবা মায়ের উপর অন্যতম দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ, নিশ্চয়ই তোমাদের সম্পদ এবং সন্তানাদি তোমাদের ফিতনা। এই ফিতনার ব্যাখ্যায় ইবনু জরির তাবারি রাহিমাহুল্লাহ তিনি বলেন ইখতিবারুন ওয়া বালা, অর্থাৎ এটি পরীক্ষা। সন্তানাদি এবং সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা কিন্তু আমাদের জন্য। পরীক্ষাকে যদি কেউ গুরুত্ব দেয়, মূল্যায়ন করে, তাহলে পরীক্ষার মাধ্যমে সে কৃতকার্য হয়, সফলতা লাভ করে। আর পরীক্ষা হলে যদি পরীক্ষার সময়কে কেউ মূল্যায়ন না করে তাহলে সে অকৃতকার্য হয়। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সন্তানাদি দিয়েছেন এটি গুরুত্বপূর্ণ নেয়ামত, এটাকে সঠিকভাবে পরিচর্যা করা উচিত। নবী আলাইহিস সালাম বলেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল, প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তো এজন্য সন্তানাদির হক যদি কোনো বাবা মা প্যারেন্টস আদায় না করেন তাহলে অবশ্যই এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। সন্তানকে কিভাবে আপনি পরিচর্যা করবেন, কিভাবে আপনি তাকে সঠিক ইসলামী শিক্ষা এবং তাকে সঠিক তারবিয়া আপনি কিভাবে প্রদান করবেন, এজন্য কোরআন হাদিসে অসংখ্য বক্তব্য রয়েছে। তবে আমি শুরুতেই একটি কথা বলতে চাই, সন্তানকে যদি আপনি সঠিকভাবে তারবিয়া দিয়ে তাকে বড় করতে চান তাহলে প্রথম নম্বর সবচেয়ে বড় জরুরি এবং করণীয় হলো বাবা মা নিজের সন্তানের সামনে একজন মডেল, একজন আদর্শ হিসেবে নিজে তিনি সন্তানের সামনে উপস্থাপন করবেন। আপনি দুনিয়ার সকল ওয়াজ নসিহত বই তাকে দিলেন, সন্তান বই পড়ে যতটুকু উপকৃত হবে তার চেয়ে বেশি আপনাকে পড়ে, অর্থাৎ প্যারেন্টস যারা বাবা মাকে পড়ে সন্তানটা বেশি উপকৃত হবে এবং বাবা মাকে সন্তান সবচেয়ে বেশি অনুসরণ করে। সুতরাং স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা এগুলোতে গিয়ে সন্তান অনেক কিছু শেখে, তার চেয়ে বেশি সরাসরি সন্তান প্রভাবিত হয় এবং শেখে সরাসরি বাবা মায়ের মাধ্যমে। এজন্য বাবা মা নিজে আগে তারবিয়ত গ্রহণ করবেন, নিজে আগে তিনি সন্তানকে যে বিষয়ে গাইড করতে চাচ্ছেন নিজে আগে সে বিষয়ে অভ্যস্ত হবেন, নিজে আগে আমল করবেন, তারপরে সন্তানের সামনে নিজে প্র্যাকটিক্যালি আমল করে দেখাবেন, অটোমেটিকলি সেটা সন্তান গ্রহণ করবে। দ্বিতীয় নম্বর কথা হলো তারবিয়তের ক্ষেত্রে বয়সের একটা ব্যাপার গুরুত্বপূর্ণ রয়েছে। 4 বছর 5 বছর 6 বছরের বাচ্চা যেরকম তারবিয়ত নেবে এর চেয়ে কম বয়সে ছোট বাচ্চারা ওরকম তারবিয়ত সে নিতে পারবে না, বা এর চেয়ে বড় বাচ্চাদের জন্য ভিন্ন রকম তারবিয়ত বা নির্দেশনা রয়েছে। কিন্তু সব বয়সী সকল বাচ্চাদের জন্য কমন একটা বিষয় হলো যে বাচ্চাকে আপনি সন্তানকে ছোটবেলা থেকে আপনি ইসলামের যত কৃষ্টি কালচার এবং সংস্কৃতি রয়েছে তার সাথে আপনি অভ্যস্ত করে দিবেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেভাবেই হোক ছোটবেলা থেকে সন্তানকে ইসলামের কৃষ্টি কালচার সংস্কৃতিতে আপনি অভ্যস্ত করে ফেলবেন, এছাড়া কোনো বিকল্প নাই। সন্তান ছোটবেলা থেকে সে কথা শিখবে আল্লাহ বলার মাধ্যমে। আপনি তাকে বারবার বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ, বলতে বলতে সে আল্লাহ বলার মাধ্যমে তার জবান প্রস্ফুটিত হবে। তো ছোটবেলা থেকে আপনি প্রত্যেকটা কাজ যেন সে বিসমিল্লাহ বলে শুরু করে, এটি আপনি অভ্যস্ত করে ফেলুন। প্রতিটি কাজ যেন সে ডান হাত দিয়ে করে, ডান দিক থেকে যেন কাজ শুরু করে, সে যেন বড়দেরকে দেখলে সালাম দেয়, সে যেন মুরব্বীদেরকে সম্মান করে, এটি ছোটবেলা থেকে আপনি তাকে অভ্যস্ত করে ফেলুন। সে যেন সুন্দর কিছু দেখলে বা শুনলে সে বলে যেন মাশাআল্লাহ, সে যেন মাসনুন দোয়া, ওয়াশরুমে যাওয়ার আগের দোয়া, ঘুমানোর পূর্বের দোয়া, ঘুম থেকে জাগার পরে দোয়া, নবী আলাইহিস সালাম যেসব দোয়াগুলো শিক্ষা দিয়েছেন এগুলো যেন ছোটবেলা থেকে সন্তান অভ্যস্ত হয়ে যায়। সে যেন হাঁচি আসার সাথে সাথে অটোমেটিকলি বলে আলহামদুলিল্লাহ, সে যেন হাঁচি দিয়ে যদি আলহামদুলিল্লাহ বলে সে যেন অটোমেটিকলি বলে ইয়ারহামুকাল্লাহ, সে যেন বসে পানি পান করে, সে যেন বসে খাওয়া দাওয়া করে। এইসব সংস্কৃতিতে ইসলামিক কালচারে আপনি ছোটবেলা থেকে তাকে অভ্যস্ত করাবেন। সে যেন ভবিষ্যতের কোনো কাজ করার যদি ইচ্ছা পোষণ করে সাথে সাথে যেন সে বলে ইনশাআল্লাহ। এভাবে ইসলামের যত সংস্কৃতি রয়েছে, ইসলামের যত কৃষ্টি কালচার রয়েছে এগুলোর সাথে আপনি ছোটবেলা থেকে সন্তানকে এমনভাবে অভ্যস্ত করাবেন যেন কোনোভাবেই বড় হওয়ার পরেও অবচেতন মনে, সাবকনশিয়াস মাইন্ড আমরা বলি, অবচেতন মনে সে যেন এগুলোতে অভ্যস্ত হয়ে যায়, এগুলো যেন কখনো সে ছাড়তে না পারে। সন্তানকে কিভাবে আমরা তাকে গাইড করব, কিভাবে সঠিকভাবে তাকে তারবিয়ত দিব, এবারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে হাজার হাজার বছর আগে হযরত লোকমান আলাইহির রাহমা তিনি তার সন্তানকে
কিছু চমৎকার উপদেশ দিয়েছিলেন। বাবা সন্তানকে উপদেশ দেয়, কিন্তু এই উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিনের এত পছন্দ হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের মধ্যে এই উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিন হুবহু লোকমান আলাইহির রাহমা কি উপদেশ তার সন্তানকে দিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু নিয়ে আসছেন। কিয়ামত পর্যন্ত সকল প্যারেন্টসদের জন্য, সকল বাবা মায়ের জন্য লোকমান আলাইহির রাহমার উপদেশের চেয়ে উত্তম কোনো উপদেশ আর হতে পারে না। লোকমান আলাইহির রাহমা তার সন্তানকে কি উপদেশ দিয়েছিলেন, এগুলো আমাদের সন্তানকে আমরা অভ্যস্ত করব এবং সন্তানকে উপদেশ দিয়ে এই তারবিয়তের মাধ্যমে আমরা তাকে ছোটবেলা থেকে বড় করে তুলব। লোকমান আলাইহির রাহমা উনি প্রথমেই সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করে দিয়েছিলেন, আল্লাহর তাওহীদের কথা, আল্লাহর একাত্মবাদের কথা, এবং দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় ডেঞ্জারাস যে পাপ, যে সবচেয়ে বড় মানুষের ক্ষতিকারক, সবচেয়ে মারাত্মক যে বড়তম পাপ, সেই পাপের কথাও তাকে বলেছিলেন। লোকমান আলাইহির রাহমা তিনি বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে উপদেশ দিচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো সবচেয়ে বড় পাপ। এই যে আল্লাহর পরিচয় সন্তানের সামনে তুলে ধরলেন এবং এটাও বলে দিলেন যে সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অন্যায় হলো শিরক করা, তুমি শিরক থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। 2 নম্বর তিনি সন্তানকে কি উপদেশ দিলেন? আল্লাহর যত নিষিদ্ধ কাজ, পাপের কাজ, গুনাহ থেকে বেঁচে থাকার প্রতি সন্তানকে তিনি উপদেশ দিলেন। তিনি বললেন, ইয়া বুনাইয়া ইন্নাকা ইনতাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহা আল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। তিনি বলেন, হে আমার বৎস, হে আমার সন্তান, তুমি যদি সরিষা দানা পরিমাণ কোনো আমল করো, তারপরে সেটাকে ছেড়ে দাও, পাথরের মধ্যে রেখে দাও, আকাশে ছেড়ে দাও, জমিনে রেখে দাও, এটা গুনার কাজ হতে পারে, নেকির কাজ হতে পারে, যে কাজই করো, ইয়াতি বিহা আল্লাহ, তুমি এটা জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন সেটা নিয়ে আসবেন। অর্থাৎ তুমি কোনো গুনাহের কাজ করলে এটা মনে করার কোনো দরকার নাই যে এটা মনে হয় আমার জবাবদিহি করতে হবে না, এটা রেকর্ড করা হবে, ফেরেশতারা রেকর্ড করছেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে নিয়ে আসবেন। নেকির কাজ করলে সেটাও তোমার সামনে উপস্থাপন করা হবে। সুতরাং এর মাধ্যমে তিনি লোকমান আলাইহির রাহমা তিনি আল্লাহর ভয় সন্তানের ভিতরে ছোটবেলা থেকেই ঢুকিয়ে দিলেন যে তুমি প্রত্যেকটা কাজে আল্লাহকে ভয় করে চলবে, গুনাহ থেকে, আল্লাহর নাফরমানি, আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে এবং নেকির কাজ করবে, সেটাও তুমি প্রতিদান অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে তুমি লাভ করবে। তারপরে লোকমান আলাইহির রাহমা তিনি তার সন্তানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা উপদেশ দিলেন। তিনি বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, তুমি নামাজ কায়েম করবে। এজন্য সন্তানকে ছোটবেলা থেকে আপনি নামাজের অভ্যস্ত করুন। নবী আলাইহিস সালাম বলেন, 7 বছর বয়স হলে নামাজের আদেশ দাও, 10 বছর হলে নামাজের জন্য তোমরা শাসন করো। তাহলে নামাজের ক্ষেত্রে নো কম্প্রোমাইজ, কোনো ছাড় নাই। বাবা মা ছোটবেলা থেকে অবশ্যই তাকে জরুরি ভিত্তিতে নামাজে অভ্যস্ত করাবেন। নামাজের ক্ষেত্রে কোনো গাফলতি কোনোভাবেই করা যাবে না, সন্তানকে নামাজে অভ্যস্ত করতে হবে। ছোটবেলা থেকে সন্তান নামাজি হয়ে যাবে। সন্তানকে আপনি নামাজ আপনি শিখিয়ে দিন ছোটবেলা থেকে। নামাজে যদি অভ্যস্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ এমনিতেই তাকে অশ্লীলতা, গুনাহের কাজ, মন্দ কাজ, এগুলো থেকে তাকে বাঁচিয়ে রাখবে। তো লোকমান আলাইহির রাহমা বলেন, আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করবে, ওয়া আমরুল বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, তুমি সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ, মন্দ কাজ থেকে মানুষদেরকে বাধা প্রদান করবে। আর জীবনে চলার পথে অনেক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তোমার উপর আসতে পারে, ওয়াসবির আলা মা আসাবাক, তোমার উপর যে মুসিবত, যে বিপদ চলে আসে, ওয়াসবির, তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয়ই এটা অত্যন্ত হিম্মতের কাজ। তাহলে ছোটবেলা থেকে সবর করা, ধৈর্য ধারণ করা, জীবনে চলতে গেলে সবরের কোনো বিকল্প নাই। প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমাদের সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্যশীল বান্দা যারা, তারা সবচেয়ে প্রশান্তির মধ্যে থাকে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সবরকারীদের সাথে রয়েছে। এজন্য জীবনে চলার পথে বিভিন্ন রকম অনাকাঙ্ক্ষিত পরিবেশ পরিস্থিতি আমাদের সামনে আসবে, সবার জন্য সেই উপদেশ, আমাদেরকে সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং মনে করতে হবে সবর করলে আল্লাহ রাব্বুল আলামিন, ইন্না নাসরা মা'আস সাবর, সবরের সাথে আল্লাহর সাহায্য রয়েছে। তারপরে তিনি সন্তানকে আত্মশুদ্ধি, নিজেকে পরিশুদ্ধ করার প্রতি তিনি উপদেশ দিলেন। তিনি বলেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস, মানুষদের সামনে তুমি গাল ফুলিয়ে চলবে না, অর্থাৎ মানুষকে তুমি ছোট ভাববে না, তুমি মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। ওয়ালা তামশি ফিল আরদি মারহা, দম্ভভরে অহংকারের সাথে জমিনে তুমি চলাফেরা করবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, নিশ্চয়ই যারা দম্ভভরে অহংকারের সাথে চলাফেরা করে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে পছন্দ করেন না। এই যে তাকে একজন আদর্শ মানুষকে মূল্যায়ন করার কথা সন্তানকে তিনি ছোটবেলা থেকে শিক্ষা দিলেন। তারপরে তিনি সর্বশেষ উপদেশ দিলেন, ওয়াকসিদ ফি মাশিকা, চলার ক্ষেত্রে তুমি মধ্যম পন্থা অবলম্বন করো। ওয়াগদুদ মিন সাউতিকা, তোমার আওয়াজটাকে তুমি নিচু রাখো, আওয়াজকে বড় করবে না। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, সবচেয়ে নিকৃষ্ট স্বর হলো গাধাদের স্বর, অর্থাৎ চিৎকার চেঁচামেচি করে কোনো প্রয়োজন ছাড়া। তাহলে এই যে 5টা উপদেশ লোকমান আলাইহির রাহমা তিনি সন্তানকে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই 5টা উপদেশ কোরআন শরীফে নিয়ে আসার মাধ্যমে কিয়ামত পর্যন্ত সকল উম্মতে মুসলিমাকে আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাচ্ছেন যে আমরাও যদি আমাদের সন্তানদেরকে এই 5টা উপদেশের মাধ্যমে তাদেরকে সঠিক তারবিয়ত এবং গাইডলাইন দিতে পারি, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আমাদের সন্তান
দুনিয়াতে আমাদের জন্য কল্যাণ নিয়ে আসবে এবং পরকালে আমাদের জন্য মুক্তির মাধ্যম হবে। এর মাধ্যমে আমরা সাদকায়ে জারিয়া হিসাবে আমরা সুফল লাভ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানকে, আমাদের সবার সন্তানগুলোকে একজন সুসন্তান কুররাত আয়ুন হিসাবে যেন কবুল করে, আমরা যেন সঠিক গাইডলাইন, সঠিক তারবিয়াতের মাধ্যমে সন্তানকে আমরা সঠিকভাবে তাকে পরিচর্যা করতে পারি। আল্লাহ আমাদের সকল বাবা মাদেরকে এভাবে চলার তৌফিক দান করুন। হযরত নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম।